আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার নামাজ। আজ আলোচনা করব সংক্ষিপ্ত আকারে জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল জুমা শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সাথে সেই দিনের জোহরের নামাজের পরিবর্তে 2 রাকাত জুমার নামাজ ফরজ রূপে আদায় করে, সেই জন্য এই নামাজকে জুমার নামাজ বলে অবহিত করা হয়। 5 ওয়াক্ত নামাজের ন্যায় জুমার নামাজ প্রতিষ্ঠা করো ফরজে আইন, ইহা অস্বীকারী কাফের বলে গণ্য হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। সূরা জুমা আয়াত নং 9। জুমার নামাজ প্রথমে 4 রাকাত কাবলাল জুমা, তারপর ফরজ 2 রাকাত, পরে বাদাল জুমা 4 রাকাত এবং সর্বশেষে ওয়াক্তিয়া সুন্নাত 2 রাকাত। জুমার দিনের গুরুত্ব অপরিসীম, কেননা এই দিনে মহান আল্লাহ অগণিত নিয়ামত মানব জাতিকে দান করেছেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করা হয়েছে। জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একদিন গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া, যথাসম্ভব ভালো পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মসজিদে গিয়ে প্রথম কাতারের বসার চেষ্টা করা ও খুতবা শোনা একান্ত কর্তব্য। জুমার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার নামাজ মিসকিনদের জন্য হজ স্বরূপ। যে ব্যক্তি জুমার দিন মারা যাবে, তার কবর আযাব ক্ষমা করে দেওয়া হবে আর সে একজন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি উত্তমভাবে গোসল পরিধান করে এইভাবে জুমার নামাজে রওনা হয়ে আগে জুমার নামাজে প্রথম কাতারে গিয়ে বসবে, তার জন্য একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। দ্বিতীয় ব্যক্তির জন্য গরু, তৃতীয় ব্যক্তির জন্য ছাগল, চতুর্থ ব্যক্তির জন্য মুরগি, পঞ্চম ব্যক্তির জন্য একটি ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জুমার নামাজ ফরজ হওয়ার শর্তাবলী। মুসলমান প্রাপ্তবয়স্ক ও সুবোধ সম্পন্ন হওয়া, সুস্থ হওয়া, কারণ অসুস্থ, অন্ধ, ল্যাংড়া যিনি চলতে পারে না এবং অচল বয়োবৃদ্ধদের উপর জুমার নামাজ আদায় করা ফরজ নয়, তারা জোহরের নামাজ আদায় করলেই চলবে। মুকিম হওয়া, মুসাফিরের জন্য জুমার নামাজ ফরজ নয়। পুরুষ হওয়া, কারণ মহিলাদের উপর জুমার নামাজ আদায় করা ফরজ নয়, তবে আদায় করলে জোহর আদায় হয়ে যাবে। আজাদ হওয়া, গোলামের উপর জুমা ফরজ নয়। সম্পূর্ণ বাধামুক্ত হওয়া, অর্থাৎ এমন ধরনের কোনো বাধার বিপত্তি না থাকা যে জন্য নামাজ জামাতে আদায় না করাও জায়েজ। যাদের উপর জুমার নামাজ ফরজ নয়, তারা যদি জুমার নামাজ আদায় করে, তবে তাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে এবং জোহরের নামাজ তাদের জিম্মা হতে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুমার নামাজ শুদ্ধ হওয়ার শর্তগুলি। শহর বা শহরতলি হওয়া, দেশের শাসনকর্তা বা তার প্রতিনিধি উপস্থিত হওয়া, জোহরের ওয়াক্তে জুমার নামাজ জামাতে কায়েম করা, নামাজের পূর্বে আরবি খুতবা প্রদান করা, অবাধ অনুমতি থাকা, জামাত হওয়া অর্থাৎ ইমাম ছাড়া কমপক্ষে 3 জন প্রাপ্তবয়স্ক পুরুষ খুতবার শুরু থেকে নিয়ে জামাত শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থাকা।